গেল বছরের 17 নভেম্বর থেকে শুরু হয়েছে সরকারিভাবে আমন মৌসুমের ধান চাল সংগ্রহের অভিযান। প্রতি কেজি ধান 33 ও চাল কেনায় 44 টাকা দর ঠিক করে সরকার। সারা দেশের মতো খাগড়াছড়িতেও চলছে এই কার্যক্রম। তবে দাম নিয়ে সন্তুষ্ট নন কৃষকরা। বলছেন, বন্যার কারণে উৎপাদন মৌসুমে গুনতে হয়েছে বাড়তি অর্থ। এখন সরকার যে দাম দিচ্ছে তাতে ধান দেওয়া সম্ভব না। সম্ভব হবে না যে সরকারি নির্ধারিত মূল্যে করা কেন্দ্রে বিক্রি করা। এগুলো লাগাইছি, এগুলো মোটামুটি গরম হয়েছে। আর এখন যে সরকারের নীতি যে ইয়াগুলো দামগুলো আমাদের পোষায় না, কামলা বেশি এখন। শুধু তাই না, রয়েছে খাদ্য বিভাগের ধান সংগ্রহের অব্যবস্থাপনার অভিযোগও। কৃষকরা বলছেন, বেসরকারি পর্যায়ে বেশি দাম পেলেও কমছে না লোকসান। কিন্তু দেওয়ার পরেও যখন গোদামে দেব, দামগুলো দিয়ে দেব, তো ওই সময় মানে ওনারা এক্সট্রা নিয়ে নেয়। ওইখানে মনের কষ্টটা। প্রায় একই মত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরও। যদিও জেলার বাইরে খোলা বাজারে ধান বিক্রির কারণে কৃষকদের সারা কম দাবি করে লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী খাদ্য অধিদপ্তর। বন্যায় আমাদের প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের বিশেষ করে 3টা উপজেলা, যে দিঘিনালা, পানছড়ি এবং সদর, এই 3টা উপজেলা খুবই ক্ষতি হয়েছে। তো তারপরও আমরা আশাবাদী যে লক্ষ্যমাত্রা পেয়েছি আমরা, সেটা আমরা সংগ্রহ করতে পারব। মাঠ পর্যায়ে কিন্তু এখন ধানের চালের দাম অনেক বেশি। যারা সরকারিভাবে যে মূল্য তাদেরকে দেওয়া হয় তার চেয়ে বেশি মূল্যে তারা কিন্তু এখন বাজার মূল্য, এই জায়গাটাতে আমরা তো তাদের উপর জোর করতে পারি না। চলতি বছর খাগড়াছড়িতে 1501 টন ধান এবং 889 টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করে সরকার। সারা দেশের মতো যা চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।